নিউ টাউনে ধর্ষণ খুনে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অভিযুক্তের স্ত্রীর মুখে ঘটনার বিবরণ। নাবালিকাকে নির্যাতনের হাড় হিম ঘটনা। প্রথমে স্প্রিং দিয়ে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়, আর তারপর মৃতদেহকেই ধর্ষণ করে ধৃত। প্রতিনিধি বিবেক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিবেক, আর টোটো চালক, ধৃত টোটো চালকের স্ত্রী, তিনি জানাচ্ছেন কি নৃশংসভাবে কতটা নির্যাতন করা হয়েছিল সেই নাবালিকাকে, ঠিক কি কি তথ্য তিনি জানিয়েছেন? দেখো, টোটো চালকের স্ত্রী যেটা বলেছেন যে ঘটনার পুনর্নির্মাণের সময় যখন এই ধৃত সৌমিত্র রায়কে বাড়িতে নিয়ে আসা হয়, তখন সে কার্যত নিজের মুখে অপরাধ স্বীকার করে। ঘটনার দিন নাবালিকাকে বাড়িতে নিয়ে যাওয়ার অছিলায় তাকে টোটোর সামনের সিটে বসায় ধৃত সৌমিত্র রায় এবং তাকে নিয়ে বেশ কিছুক্ষণ, প্রায় ৩-৪ ঘন্টা ঘোরাঘুরি করে। সেই সময় সে আরো কিছু প্যাসেঞ্জারও তুলেছিল, যাদেরকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়। পরবর্তী সময়ে একটি নির্দিষ্ট নির্জন জায়গায় সে পৌঁছে যায় এবং সেই জায়গাতে রীতিমতো টয়লেট করবার নাম করে গাড়ি থেকে নেমে পেছন থেকে গাড়ি, অর্থাৎ টোটোর পেছন থেকে একটি স্প্রিং জাতীয় জিনিস বার করে এবং গাড়ির সামনে বসে থাকা, সম্পূর্ণভাবে কার্যত গোটা ঘটনার কোন রকম আঁচ পায়নি নাবালিকা, তাকে পেছন থেকে সেই স্প্রিং গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হাড় ভেঙে খুন করা হয়, এমনটাই দাবি করছে খোদ এই যে সৌমিত্র, তার স্ত্রী নিজেই দাবি করছেন সেটা। এবং তারপরেই এই মৃতদেহকে ধর্ষণ করে সৌমিত্র, এমনটাই নাকি সে কবুল করেছে নিজের মুখে, এমনটাই জানাচ্ছেন। অপরদিকে যখন তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছিল সেই সময়ও সৌমিত্রর অভিব্যক্তিতে কোনো রকম অনুশোচনা, পরিতাপের কোনো লক্ষণ ছিল না, এমনটাই জানাচ্ছেন তার স্ত্রী। এবং সে রীতিমতো হাসছিল, তেড়িয়ে তেড়িয়ে তার স্ত্রীর দিকে তাকাচ্ছিল, এমনটাই খোদ স্ত্রী মৌসুমী অধিকারী বলছেন। বেশ, এমনটাই দাবি ধৃত টোটো চালকের স্ত্রীর। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। মেয়েটা ওকে বলছে, কাকু আমাকে বাড়ি ছেড়ে দেবে। ও বলেছে আমারও এদিকে বাড়ি, চলো আমি ছেড়ে দিচ্ছি। ওকে সামনে বসায়, পিছনে প্যাসেঞ্জার ছিল। ওই মেয়েটাকে নিয়ে 3-4টে প্যাসেঞ্জার উঠায়, মানে ভাড়া নেয়। ভাড়া নেওয়ার পরে ও মেয়েটাকে নিয়ে 3 ঘন্টা ঘোরানোর পরে সোনাহাটি নগর না কোথায় জঙ্গলের ভিতরে মেয়েটাকে বলে আমি বাথরুম করতে যাবো, তুই একটু দাঁড়া। ওই বলে ও গাড়ির পিছন দিয়ে স্প্রিং বের করে মেয়েটার গলায় বেঁধে দেয়, বেঁধে ওর ঘাড় ভেঙে দেয়। ওই মরা অবস্থায় ওকে রেপ করে। রেপ করার পরে ওকে ওখানে তাবু দিয়ে বেঁধে, দড়ি দিয়ে বেঁধে ফেলে রেখে চলে আসে। নিজের মুখে স্বীকার করেছিল মেয়েটাকে মেরে ফেলে ফার্স্টে, তারপরে ও রেপ করে। একবারই করেছে যত সম্ভব মনে হয়, কেননা ও বলছিল প্রথমে রেপই করেছি, তারপরে কামড়ে কুমড়ে মেয়েটার মুখ কি করে দিয়েছিল, মেয়েটার মুখটা নষ্ট করে দিয়েছে, এত বোঝা না যায়। কামড়িয়েছে পর্যন্ত, কামড়িয়েছে, সে নিজের মুখেই স্বীকার করেছে। যখন নোর সাইন নিতে গেছিল তখন নোর সাইন করতে হচ্ছে না, এরকম করে বেরোতে গেছে, হাত হচ্ছে না, তা খুলে দিয়েছে, তখন হাসছিল। পুরো নিষ্পাপ একটা চেহারা করে দাঁড়িয়েছে, কোনো অনুতাপ, কোনো লক্ষণ তুমি